প্রায় শতাধিক বছর ছুঁই ছুঁই বয়সের এই বাঁশের সাঁকো এখনও দুপারের মানুষের পারাপারে বিশেষ গুরুত্ব বহন করে চলেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা বহু মানুষেরই ভরসা হয়ে দাঁড়িয়ে বাঁশের এই ছোট্ট সাঁকোটি। উত্তর 24 পরগনার চারঘাট এলাকার যমুনা নদীর উপর এই সাঁকো দুপারের মানুষের যাতায়াতের দীর্ঘ পথ কমিয়ে দেয় প্রতিদিন। একদিকে ঘোষপুর ও অন্যদিকে গয়েশপুর, এই দুই প্রান্তের মানুষের মধ্যে বহু বছর ধরেই যোগাযোগ রেখে চলেছে সাঁকোটি। আমি 35 বছর ধরে চালাচ্ছি। তার আগে আমার শ্বশুর চালাতো। দামহাটি, কোবালি, নিমতলা, মির্জাপুর, গোবরডাঙ্গা, গয়েশপুর, চারঘাট ঘুরে গেলে হয়তো 8 ঘন্টা, আর এখান থেকে গেলে 5 মিনিট। 6 মাসও চলে না, 5 মাস চলে। 5 মাস পরে ব্রিজটা খুলে দিতে হয়, আবার জল শুকিয়ে গেলে আবার সেটা চালু করতে হয়। এটা আমারই মেরামত করতে হয়, ভেঙে চুরে গেলে আমি করি সবকিছু। এটা বাঁশ দিয়ে তৈরি করতে হয়। আর এই সাঁকো দেখভালের দায়িত্বে নিজের করে নিয়েছে এক পরিবার। বংশ পরম্পরায় সাঁকো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাচ্ছেন স্থানীয় গয়েশপুর এলাকার বিশ্বাস পরিবার। বর্তমানে পরিবারের গৃহবধূ বছর 48-এর মমতা বিশ্বাস নিজের সংসার সামলে সামান্য অর্থ দিয়েই সকাল বিকেল দেখভাল ও রক্ষণাবেক্ষণের কাজ করে চলেছেন দুপারের মানুষের যাতায়াতের এই সাঁকোটিকে ঠিকঠাক করে রাখতে। কি করব, ওই বাড়ি বসে থাকি। সময় করতে যদি নদীটা পরিষ্কার থাকলো, যদি কেউ বাড়ি গিয়ে দেখে আনে যে আমাকে মানে একটু পার করে দিতে হবে বৌদি, আমি খুব কষ্ট করে পারাপারটা করে দিই তাদের সুবিধার জন্য। কতটা অসুবিধা হলো বাবা, আমার তো এটা করতেই হবে। তাদেরও সুবিধা হয়, আমার তাদের যাতে একটু সুবিধা হয় আমি করে দিই, পার করে দিই। এছাড়া আমার কোনো কাজই নেই, আমি বাড়ি বসে থাকি। কি করব, এই হচ্ছে আমার কাজ। প্রতিদিন নিয়ম করে সাঁকোর দেখভাল করেন মমতা বিশ্বাস। মহিলা জানান, পূর্বে তার স্বামী ও তার আগে তার শ্বশুরমশাই দেখাশোনা করতেন এই সাঁকো, তাই বর্তমানে তিনিও দেখাশোনার কাজ করে চলেছেন রীতি মেনে। তবে দুপারের মানুষের প্রতিদিনের পারাপারের জন্য খুব সামান্য কিছু টাকাও নিয়ে থাকেন তিনি। বর্ষাকালে দুপুরের মানুষের পারাপারের কাজে নৌকাও চালান এই গৃহবধূ। অনেকেই আবার খুশি হয়ে দেন অতিরিক্ত টাকাও। যদিও এর জন্য মেলে না কোনো সরকারি সাহায্য, জানান মহিলা। আর এভাবেই বছরের পর বছর ধরে দুপারের মানুষের সংযোগ রক্ষাকারী বাঁশের সাঁকো দেখভাল করে দিন চলে মমতা বিশ্বাসের। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।